ওকে, শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, শুনতে পাচ্ছি। কি যেন জিজ্ঞেস করছিলেন একজন। আমি বলছিলাম যে ওই যে আনলিমিটেড মানে আনলিমিটেড লিমিটেড মানে হ্যাঁ, ইনলিমিটেড, সেটা হচ্ছে আনলিমিটেড। ওকে, তাহলে এটা কোয়েশ্চেন ছিল এসকো লো কিলোমেট্রাজ এ ইলিমিতে, আপনি বলছেন উই লো কিলোমেট্রাজ এ ইলিমিতে। এটা মানেটা কি ভাই, স্পিড লিমিট কিছু ভাই? এই যে কিলোমিটার মানে কিলোমিটার আনলিমিটেড কিলোমিটার কিলোমিটার বা হ্যাঁ। হচ্ছে। ওকে, আচ্ছা, তু উ ভু, কখন তু ব্যবহার করি আর কখন ভু ব্যবহার করি এটা তো ভালোভাবে জানি মনে হয়। এখানে তিনটা ফটো আছে, দেখে আমাকে বলেন যে হচ্ছে এখানে কি ব্যবহার করবেন, তু নাকি ভু, মানে তারা কি ব্যবহার করছে। তু, তারা ইনফর্ম তু বলবে ইনফর্মাল সিচুয়েশনে। দুই নম্বরে তারা কি করবে? হ্যাঁ, ও হু। কেন? এটা তো ইনফর্মাল ছিল। এখানে ওই যে মহিলা পুরুষ দুজনই আছে। বিষয়টা আসলে মহিলা পুরুষের না, বিষয়টা হচ্ছে একজনের বেশি হলেই প্লুরাল হয়ে যায়, মানে একজনের বেশি হলেই ফর্মাল হয়ে যায়। এখানে একজন ছিল এ কারণে ইনফর্মাল, আর এখানে বাচ্চা অনেকগুলো আছে এ কারণে ইনফর্মাল প্লুরাল। ওকে, ফর্মাল হয়ে গেছে। আর নাম্বার থ্রিতে ও টু, এটা পিওর ফর্মাল। এটা ইনফর্মাল প্লুরালের কারণে ভু হয়েছে, এটা ইনফর্মাল সিঙ্গুলারের কারণে তু হয়েছে, আর এটা পিওর ফর্মালের কারণে ভু হয়েছে। কারণ সিঙ্গুলারেও হয়, প্লুরালেও হয়। আচ্ছা আচ্ছা, ভাই, যদি এরকম সিচুয়েশন হয়, যেমন ফর এক্সাম্পল, যেমন ধরেন এখানে এই যে তাও মাঝে আছে, সে সে আমার অফিসে, কিন্তু আমি তো তাকে তুই তুই বলে ডাকি। ওকে, অফিসে কি আমি যদি তাকে কাউকে তুই বলে ডাকতে চাই, দেখা গেছে অফিসের রিলেশনশিপটা ফর্মাল কলিগ হিসেবে, কিন্তু আমি তো ওকে, ডাকি তার সাথে সম্পর্ক ভালো। না, কলিগদের বলা হয় যে কলিগদের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা ফর্মাল না, এটা ইনফর্মাল। ইনফর্মাল সিচুয়েশনে কারা আছে জানেন? ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস, আপনার বয়সে ছোট, এবং আপনার হচ্ছে কলিগস, এরা ইনফর্মাল সিচুয়েশনের পার্সন। কিন্তু আপনার অফিসে আপনি কলিগের সাথে যখন কথা বলছেন, কলিগের সাথে যেভাবে কথা বলেন আপনার অফিসের বসের সাথে কি সেম ভাবে কথা বলেন? এখন যদি আমি কখনো তার বস হয়ে যাই বা সে যদি আমার বস হয়ে যায়, তাও তো আমি তাকে তুই বলেই ডাকবো। সেটা তো আলাদা, সেটা তো একেবারে এক্সেপশনাল একটা সিচুয়েশন, তাই না? সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু নর্মালি চিন্তা করেন যে আপনার অফিসের বসের সাথে আপনি যেরকম আচরণ করেন, যেভাবে কথা বলেন, আপনার কলিগের সাথে কিন্তু অন্যরকম। তো আপনার কলিগের সাথে তখন আপনার সম্পর্কটা থাকে ইনফর্মাল, এবং আপনার বসের সাথে সেটা থাকে কি? ফর্মাল। ফর্মাল। এবং আপনার যখন আপনার অফিসে যখন নতুন কোনো ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টের সাথে যখন মিটিং করেন, সেটাও কি? ফর্মাল। ফর্মাল হয়। ক্লায়েন্ট কখনো ইনফর্মাল হয় না। তো এই বিষয়গুলো মেনটেন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, বলা হচ্ছে এই যে চারটা লেসন পড়লাম, গত চারটা লেসন থেকে আমরা কি শিখেছি, কি শিখতে পেরেছি আর কি পারিনি, একটু চেক করে দেখি। মাতানো মানে রাইট নাও, এখন। je peux, I can, je peux faire connaissance et se présenter। faire connaissance মানে হচ্ছে টু নো ইচ আদার, বা পরিচিত হওয়া, একে অপরের সাথে পরিচিত হওয়া, এটা আমি পারি। এ সো প্রেজেন্টে, নিজেকে প্রেজেন্ট করতে জানি। ইয়েস অর নো? ইয়েস পারেন? হুম ওকে, একজনের থেকে শুনবো। মাদাম, ভু ভু প্রেজেন্টে, নিজেকে প্রেজেন্ট করুন।
কিভাবে প্রেজেন্ট করবেন? জমাপেল আফিয়া ওকে, যে জিয়াদু বাংলাদেশ ওকে, জাবিতে ঢাকা যে ওকে। সুই আর অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্ট প্রফেসর কনিসস, ফ্যাক্ট কনিসস মানে অন্যের সম্পর্কে কিভাবে ইনফরমেশন জানতে চাইবেন, বা আপনার পরিচয় দিলেন, আপনি তো আরেকজনের পরিচয় জানতে চাইবেন, তাই না? আপনি বললেন জমাপেল গোলাম মোস্তফা। ওকে, আমি বললাম জমাপেল গোলাম মোস্তফা, এবং আমি আমারটা বললাম, আপনারটা জানতে চাইবো কিভাবে? ইহু এভু, ফর্মাল যদি হয় তাহলে এভু অথবা এ তোয়া, এন্ড ইউ। এভু না বলে আপনি সরাসরি আবার কোয়েশ্চেন করতে পারেন, এভু বুঝা বলে কমো, এন্ড হোয়াটস ইউর নেম, দেন অ্যান্সার হবে জমাপেল এক্স ওয়াই জেড। তাহলে আমরা এটা পারি। দেন প্রেজেন্টে কেলকা, je peux présenter quelqu'un, quelqu'un মানে সামওয়ান, মানে অন্য একজন, থার্ড পারসন কোনো ব্যক্তিকে আপনি প্রেজেন্ট করতে পারেন। ইয়েস অর নো? যেমন আপনাদের আজকে দ্বিতীয় যে এক্সারসাইজ ছিল হোমওয়ার্ক, সেটাই ছিল এটা, প্রেজেন্টে কেলকা, যে অন্য একজন থার্ড পারসন ব্যক্তিকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। কেলকা যে মানে কি থার্ড পারসন? কেলকা মানে সামওয়ান, সাম ওয়ান। এই যে কেল, কেলকো, কেলকো শুজ মানে হচ্ছে সামথিং, আর কেলকা মানে সামওয়ান। যেমন সে মাহিও, দিস ইজ মাহিও, এল এ ফ্রান্সেস, শি ইজ ফ্রেঞ্চ, মানে তার ন্যাশনালিটি ফ্রেঞ্চ। আমি কার কথা বলছি? অন্য একজন থার্ড পারসন, মানে থার্ড পারসনের কথা বলছি, It was রাইট? an actress, Marion. ওকে, 3 নম্বরে বলা হচ্ছে ভু ভয়েয়ে এ তু তোয়ে, মানে ভু এর ব্যবহার এবং তু এর ব্যবহার, এটা আমরা ভালোভাবে জানি, পারি? ভুয়েতে ওকে, একেবারে খুবই সিম্পল ভাবে ছোট্ট একটা কনভারসেশন 2-3 সেন্টেন্সের মধ্যে, যেখানে যদি ফর্মাল হয় তাহলে ভু দিয়ে বলবেন, আর যদি ইনফর্মাল হয় তাহলে তু দিয়ে বলবেন। দুইজনের মধ্যে কনভারসেশন হবে, মসিউ আশফাক এবং মসিউ সৌমিক। আপনারা দুইজনে একটা কনভারসেশন কন্টিনিউ করবেন, সর্বোচ্চ 2 থেকে 3টা কোয়েশ্চেন করবেন এবং অ্যান্সার করবেন। যদি ফর্মাল হয় অ্যান্সারগুলো ফর্মালি হতে হবে, যদি ইনফর্মাল হয় তাহলে অ্যান্সারও ইনফর্মাল হতে হবে। কোয়েশ্চেন করবেন মসিউ আশফাক। সরি ভাই, লাস্টেরটা বুঝি নাই, ওকে একটু আটকায় গেছিল তখন। 3টা সেন্টেন্স, সর্বোচ্চ 3টা সেন্টেন্সে আপনি কোয়েশ্চেন করবেন মসিউ সৌমিককে, এবং এখানে ফর্মাল সিচুয়েশনের ভু এর ব্যবহার করবেন অথবা তুই এর ব্যবহার করবেন, আপনার ইচ্ছা। আপনি যেটাই করেন, মসিউ সৌমিককে সেই সিচুয়েশন অনুযায়ী অ্যান্সার করতে হবে। আপনি যদি ফর্মালে কথা বলেন, ফর্মাল কনভারসেশন করেন, তাকেও ফর্মাল মানে ফর্মাল ভাবেই তাকে অ্যান্সার করতে হবে। আপনি যদি ইনফর্মাল সিচুয়েশন ক্রিয়েট করেন তাহলে অ্যান্সারও হবে কি ইনফর্মাল। শুরু করবেন মসিউ আশফাক, আপনি আপনি মসিউ সৌমিককে কিছু কোয়েশ্চেন করেন। কোমো আলে বুঝি নাই। কোমো আলে ভু, সরি কোমো তালে ভু, কোমো তালে ভু, কোমো তালে ভু। আপনি অ্যান্সার করেন এবং তাকেও জিজ্ঞেস করেন। সাভা দিয়ে জো ভিয়া বে, আর মনে পারবো না ভাই, সরি। অন্য কে পারবেন মসিউ আশফাকের সাথে কনভারসেশন কন্টিনিউ করবেন? কে আছেন? এনিওয়ান? এই দুর্বল কেউ আসুক ভাই। ওকে, মসিউ শিপ্ত। ওকে, মসিউ আশফাক আবার জিজ্ঞেস করেন, মসিউ শিপ্ত অ্যান্সার করবে। কোমো কোমো তালে ভু,
হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ক্ষমতা লেবু। কোয়েশ্চেন করেছে কমতা লেবু, অ্যান্সার করেন। সাবা দিয়ে দো মিয়া বে। মুসিব আশফাক আপনাকে কোয়েশ্চেন করেছে এবু জো বিয়া বে। জো বিয়া বে। জোভে বিয়া। দো বে বিয়া স্যার, দো বে। দেন আরো কোয়েশ্চেন করেন মুসিব আশফাক। অক্সিন অক্সিনতেন ও ভেসিল। লাক্সান্তিন ও লোভেজিল। ও লাক্সেন্তিন ও ভেসিল। আচ্ছা এখানে সেন্টেন্সটা বলতে পারেন ভুজেমে ভুজেমে লাক্সান্তিন লেকিব্দ আকসান্তিন জোসেফে লাক্সেন্তিন ও লোভেজিল। খেজে। কে লেকিব ভুজেমে মুসিব শিপ্ত। Fuzeme. Oui, quelle équipe de football vous aimez beaucoup? और vous supportez quelle équipe মানে টিম? Brazil. Le Brésil. Brazil. ওকে, আচ্ছা আপনাদের এই দুইটা সেন্টেন্স থেকে আমি কিছু কারেকশন দেই। যেমন মসিউ আশফাক আপনি শুরু করেছিলেন কমতা লেবু এই সেন্টেন্স দিয়ে, মসিউ শিপ্ত অ্যান্সার করেছেন সাভাবিয়া। বলেন তো কমতা লেবু এই কোশ্চেনটা ফর্মাল ছিল নাকি ইনফর্মাল? ফর্মাল। ফর্মাল। কমো সাভা এটা কি? Informal. ইনফর্মাল। তাহলে কমো সাভার অ্যান্সারে সাভাবিয়া বলা যায়, কারণ সাভাবিয়াটা হচ্ছে ইনফর্মাল। কমো সাভা যদি কোশ্চেন হইতো তাহলে সাভাবিয়া ওকে ফাইন, কিন্তু কমো তালেবু শুরু এটা তো ছিল আমি করছি, আমি তো শুরু ফর্মাল দিয়ে করছি। হ্যাঁ আপনি ফর্মাল দিয়ে করেছেন, অতএব পরবর্তীতে আর ইনফর্মাল ইউজ করা যাবে না, যেটা মসিউ শিফট করেছেন যে সাভাবিয়া বলেছেন, সাভাবিয়া হবে না, তাহলে হবে কি জো ভে বিয়া। ফর্মাল সিচুয়েশন হচ্ছে জো ভে বিয়া। ওকে, দেন আপনি আবার বলেছিলেন এভু, মানে দুইটা আপনি ইউজ করেছেন, ইনফর্মালও ইউজ করেছেন আবার ফর্মালও ইউজ করেছেন। জি। তাহলে জোভে বিয়া হবে এবং ওই পাশের অংশটা এভু এন্ড ইউ। দেন মুসিব আশফাক অ্যান্সার করেছিলেন জোভে বিয়া মনে হয়, রাইট? জি। তারপরে ছিল যে আপনি সরাসরি দুই ওয়ার্ডে কোয়েশ্চেন করার ট্রাই করেছিলেন যে লো ভেজিল ও লো লাক্সান্তিন, কিন্তু কোয়েশ্চেনটা হবে এরকম এসকিউ দিয়ে করতে পারেন, অথবা ভুজেমে মানে হোয়াট ডু ইউ লাইক, অথবা হোয়াট টিম ডু ইউ লাইক, এরকম আপনি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে কেল একিপ, একিপ মানে ফুটবল টিম, যে কোনো টিম, কেল একিপ দ্য ফুটবল ভুজেমে ডু ইউ লাইক, এরকম ভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন। এগুলো শিখবেন, আস্তে আস্তে শিখবেন। যে কেল একিপ সুতেন্স ভু। সুপোক্তে, সুপোক্তে সাপোর্টার, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে সাপোর্ট করা, তাহলে হ্যাঁ। হবে সুপোক্তে, সুপোক্তে ভু, সুপোক্তে ভু। রাইট। কেল একিপ সুপোক্তে কেল ভু, একিপ সুপোক্তে ভু। রাইট। আপনি কোন টিম মানে সাপোর্ট করেন? কোন টিম? হ্যাঁ। দেন আপনার অ্যান্সার হবে জো সুপোক্ট, জো সুপোক্ট। এগুলো মিলানো আবার এই ভার্ব গুলো আউলে যায়, এটা একটা ঝামেলা। সমস্যা নাই, ভার্বের লিস্ট আমি শেয়ার করব, অলরেডি করেছি মনে হয়। জি, আচ্ছা যাই হোক, জো সুপোক্ট আই সাপোর্ট, অথবা আপনি বলতে পারেন জো সুই ফ, জো সুই ফ। জো সুই ফ মানে কি?
FAN je suis fan কোন টিমের ফ্যান? I'm a fan I'm a হুম, fan এবার কোন টিমের সেটা এখানে বলবেন আচ্ছা দেন আমরা কোয়েশ্চেন করতে জানি অলরেডি দুইটা ওয়ার্ড দিয়ে একটা হচ্ছে এসকু দিয়ে আর একটা হচ্ছে উ দিয়ে জানি কিনা জি। তাহলে এটাও জানি এটাও জানি এসকু দিয়ে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করা হয় আর উ দিয়ে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা হয় দেন আমরা জানি ফ্যাক্ট লিয়েজো লিয়েজো কোথায় কখন কিভাবে করতে হয় আমরা সেটাও জানি যেমন অনে প্রফেসর দেন খেদিজে আকুহিয়েল একটা ভাই মানে আমার একটা প্রশ্ন আছে। জি কমতালে বুঝে কথাটা আমরা বলি আলে ভার্ব এটা তো, তাই না? তাহলে রাইট এখানে আলে তো আমরা জানি টু গো, তার মানে কি এমন বোঝাচ্ছে যে কেমন যাচ্ছে দিনকাল, এরকম মানে রাইট রাইট টু গো তো, হ্যাঁ হ্যাঁ মানে আলে তো জিনিসটা এখানে ইউজ করতেছি কোথাও মানে কান্ট্রিতে যাচ্ছি কোনো জায়গায় যাচ্ছি এরকম না, ব্যাপারটা হচ্ছে না হাউ আর ইউ এরকম না ডুইং। আপনার দিনকাল কেমন যাচ্ছে এই যে ভার্ব গুলো ইউজ, এটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হইতে পারে, অবশ্যই হবে সেটাই তো সমস্যা। সমস্যা আপনি সবসময় সমস্যা দেখছেন কেন মানে কোনটা কোন জায়গায় যে অ্যাকচুয়ালি ইউজ করবো এটা তো বুঝতে পারি না। যেমন টু দরকার গো নেই ভাবতেছিলাম এতদিন যে কান্ট্রি বা কোনো সিচুয়েশন বা কোনো লোকেশন বুঝাইতে, এখন তো দেখছি এটা হ্যাঁ তো সেটাও দিনকাল তো হচ্ছে বুঝাইতে হচ্ছে। সেটাও তো হচ্ছে কিন্তু একটা ভার্বের তো স্কোপ শুধু একটা না তাই না আপনি খেয়াল করেন আপনি আবহাওয়া মানে কি জানেন আবহাওয়া গো আবহাওয়া মানে টু হ্যাভ হ্যাঁ। তাহলে আই হ্যাভ অর্থেও আপনি কি করবেন আবহাওয়া ভার্বের কনজুগেশন করছেন রাইট হুম, আবার আপনি কি জানেন যে আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড এটা বলতেও আবহাওয়া ভার্ব বলি যে থন্ত আপনি যে ও, বলেন আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড সেখানেও আমরা বলি যে থন্ত মানে আই হ্যাভ 30 ইয়ার্স এরকম যেটা ও, ইংলিশের সাথে কোনো মিল নাই তাহলে এই যে ব্যতিক্রমটা এটা আপনি শিখবেন কিভাবে হুম, এটা কি আপনাকে যদি একদিনে সবকিছু দিয়ে দিই আপনি নিতে পারবেন না হুম, এজন্য প্রতিদিন প্রতিটা লেসনে যেটুকু আসবে সেটুকু আপনি ওইভাবে নোট করে রাখবেন একদিনে সবকিছু গিলতে হবে না ঠিক আছে এগুলো আস্তে আস্তে মেডিসিনের মতো নেন 30 দিনের মেডিসিন একসাথে খাইলে হবে নাকি 30 দিনে 3 বেলা করে খাইতে হবে বলেন এটা মনে করেন আপনার 2 মাসের একটা ফুল কোর্স মেডিসিন মেডিসিনের ফুল কোর্স তো এটা আপনাকে দিনে 3 বেলা 2 বেলা 1 বেলা যেভাবে নির্দেশনা থাকবে আমার দিক থেকে সেভাবে এটা কমপ্লিট করতে হবে আর আপনি যদি মনে করেন আমি 10 দিনের পর একদিনে গিলে খাবো ঠিক আছে তাহলে মেডিসিন 10 দিনের মেডিসিন একদিনে খাইলে যেরকম দশা হবে আপনারও ঠিক এরকম দশা হবে মেডিসিন উল্টাপাল্টা খেলে মানে হসপিটাল পাওয়া যায় হ্যাঁ যে অ্যাডভান্স চিকিৎসার জন্য কিন্তু আপনি এটা উল্টাপাল্টা করলে আপনি আর ডাক্তার খুঁজে পাবেন না মানে আপনাকেই পাওয়া যাবে না ডাক্তার তো আছি আমি কিন্তু আপনাকেই আমি খুঁজে পাবো না আপনি নিজে নিজেই মানে ছন্ন ছাড়া হয়ে যাবেন যে আমি তো এরকম 10 দিনের ওষুধ খেয়ে ফেলছি তো আমি আর কিছু বুঝতেছি না কিছু নিতে পারতেছি না অতএব আমি মানে দিন দুনিয়া ছেড়ে হ্যাঁ দুনিয়া না আচ্ছা যাই হোক তো সব সময় মোটিভেটেড থাকবেন ঠিক আছে পজিটিভ থাকবেন এক্সেপশন যা আসবে সেগুলোকে মানে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে যুক্তিসঙ্গত কাজ এখন আমি মনে করেন কোনো একটা বিষয়কে এক্সেপশন বললাম বলতে পারি না যেমন অনেকগুলো এক্সেপশন অলরেডি আমরা পড়েছি তো আমার এই এক্সেপশন বলার পরেও আপনি যদি কোয়েশ্চেন করেন এটা কেন বলেন আমার সেখানে কোনো অ্যান্সার থাকবে না, মনে করেন আমি আপনাকে একটা বিষয়ে বলেছি যে এটা এক্সেপশন কিন্তু আপনি বলছেন কেন না, তখন আমার আর দ্বিতীয় কোনো অ্যান্সার থাকবে না এখানে হুম, অতএব যেগুলো এক্সেপশন সেগুলোকে আপনাকে মেনে নিতে হবে
যেমন টেবিলকে আমি বলেছি এটা হচ্ছে ফেমিনিন জেন্ডারের। আপনি দেখছেন যে টেবিলের কোনো জেন্ডার হয় না, মানে চোখের দেখায় টেবিলের কোনো জেন্ডার হয় না, কিন্তু ফরাসি ভাষা আপনাকে বলতেছে টেবিলের জেন্ডার হয় এবং এটা ফেমিনিন জেন্ডার। আপনাকে এটা মেনে নিতে হবে। যদি ডিরেক্ট মেনে নিতে পারেন তাহলে ফ্রেঞ্চ ইজি হবে। আর যদি এটাতেও কোয়েশ্চেন করেন যে এটা কেন, কারণ এটা তো জেন্ডার বোঝা যায় না দেখে, তখন আমার দ্বিতীয় আর অ্যান্সার থাকবে না। ওকে, আমরা অলরেডি শুরুর দিকে অনেকগুলো ভার্ব, মানে যত ভার্বের ভেরিয়েশন আছে, রেগুলার, ইরেগুলার, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, প্রত্যেকটা ভার্বের কনজুগেশন নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা করার উদ্দেশ্য ছিল একটাই, যে আপনাকে যেন একটা ওভারঅল ধারণা দেওয়া যায়। কিন্তু আমাদের প্রত্যেকটা লেসনেই ওই জিনিসগুলোই আবার বারবার রিপিট হবে। যেমন আজকের এই লেসনে খেয়াল করেন, leçon 1 কি বলা আছে, silence on tourne। tourne মানে হচ্ছে ফিল্মে যে অ্যাক্টিং করে, ফিল্ম মেক করে, সেই ফিল্মে অ্যাক্টিং করা, এটাকে বলা হচ্ছে on tourne, মানে উই আর অ্যাক্টিং অথবা উই অ্যাক্ট। তো এখানে যে গ্রামার অংশটা আছে এই লেসনে, আমরা একটু গ্রামার অংশটা দেখে আসি। le présent du verbe avoir, avoir ভার্বের প্রেজেন্ট কনজুগেশন জানা আছে না? কে বলতে পারবেন avoir ভার্বের প্রেজেন্ট কনজুগেশন? মানে প্রেজেন্ট ফর্মে avoir মানে হ্যাভ ভার্বের কনজুগেশন কে পারবেন? যে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, উই হ্যাভ, কিভাবে বলতে হয়? উম, जो avoir, যে, শুরুটা হচ্ছে যে, এই যে তু, যে তু ইল তু আ, c'est tu as, ওকে, il a, তু elle a, আ ইল আ এলা nous avons, vous vous avez avez, vous avez ils sont, elles sont, vous ils ont, কারণ এখানে ils ont, লিয়েজু হবে, elles লিয়েজু হয়ে উচ্চারণটা হবে জন, ils ils ont, ont, elles elles ont। ont, আবার বলি, যে, j'ai, tu as, il tu a, as, elle a, nous nous avons, avons, vous avez, ils ont, ils ont, elles ont, elles ont। এই ভার্বটা হচ্ছে হ্যাভ ভার্বের কনজুগেশন। you এই have, কনজুগেশন গুলো হ্যাভ ভার্বের, যেগুলো প্রেজেন্ট টেন্সে কনজুগেট হয়েছে, অর্থগুলো হ্যাভ এবং হ্যাজ দিয়ে হবে। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, উই হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ এবং দে হ্যাভ। তো এটা হচ্ছে হ্যাভ ভার্বের কনজুগেশন। আরেক ধরনের ভার্বের আলোচনা আছে, সেটা হচ্ছে ইআর গ্রুপের ভার্ব। ইআর গ্রুপের যতগুলো ভার্ব আছে, ইআর গ্রুপের ভার্বকে আমরা কি হিসেবে পড়েছিলাম? দুইটা গ্রুপে ভাগ করেছিলাম। একটা হচ্ছে রেগুলিয়ে, কিছু ভার্ব ছিল রেগুলার আর কিছু ভার্ব ছিল কি ইররেগুলার। এগুলি রাইট, ইররেগুলারের তালিকায় কয়টা ভার্ব ছিল মনে আছে? 29টা না 30টা? এই গ্রুপ থেকে, ফার্স্ট গ্রুপ থেকে একমাত্র ভার্ব হচ্ছে আলে, একমাত্র ইররেগুলার ভার্ব হচ্ছে আলে। ফার্স্ট গ্রুপ, ইআর গ্রুপ, এই গ্রুপের দ্বিতীয় কোনো ইররেগুলার ভার্ব নাই। ওকে, তার মানে আপনি যদি আলে ভার্বের কনজুগেশন মুখস্থ করতে পারেন, ইআর ভার্বের বাকিগুলো কি হবে, রেগুলার নিয়ম অনুযায়ী হবে। তাহলে ইররেগুলার ভার্বটা একটু দেখে নেই, যদিও পড়েছিলাম আবার লিখে দিচ্ছি। je vais, আমার সাথে রিপিট করেন, je vais, Je vais, tu va, vas, tu vas, tu vas, il va, il il va, va, elle il va, elle va, nous nous allons, nous avons, vous allez, vous allez, vous allez, ils, ils vont, elles vont, elles vont, ils vont, elles vont। এটা হচ্ছে একমাত্র ইররেগুলার ভার্ব আলে, ফার্স্ট গ্রুপ থেকে, যার কনজুগেশন এটা, এবং এই কনজুগেশনটা হয়েছে প্রেজেন্ট টেন্সে। ওকে, রেগুলার যে ভার্বগুলো ছিল ইয়ার গ্রুপের, রেগুলার, সেগুলো কেমন? রেগুলিয়ে, এই গ্রুপের
রেগুলার ভার্ব ছিল, বাকি সবাই রেগুলার। এই গ্রুপ থেকে যত ইয়ার ভার্ব আছে সবাই কি রেগুলার, যেমন পাগলে, দসে, দেন একুতে, এমে, আদোহে, হ্যাঁ, ফেকমে, এরকম হাজার হাজার ভার্ব আছে, সবগুলোই রেগুলার। রেগুলারের নিয়মটা কি ছিল যদি আপনাদের মনে থেকে থাকে, জি সেগুলি ইয়ার আমরা ইয়ার অংশটাকে রিপ্লেস করে জয়ের ক্ষেত্রে ও, তুইয়ের ক্ষেত্রে ওএস, ইলের ক্ষেত্রে ও এন, মানে নুয়ের ওএনএস ক্ষেত্রে ওএনএস, গুয়ের জেড ক্ষেত্রে ওজেড, আর ইলেল প্লুরালের ক্ষেত্রে ওএনতে। ইএনটি এটা ছিল রেগুলার ইয়ার গ্রুপের একটা প্যাটার্ন। আয়ার যেমন দসে, এই ভার্বের কনজুগেশনে জো কি হবে? দশে জো দস, জো দশে দস। এবং উচ্চারণের ক্ষেত্রে বলেছিলাম ভার্বের প্রথম প্রথম তিনটা same. তিনটার যে কনজুগেশন যেরকমই হোক, উচ্চারণ কি সেম। Same. তাহলে জো দস, বাকিগুলো কি হবে? টু টু দশ, দস, ইল ইল দশ, এল দশ ইল দস, এল দস, ইল দস, এল দস, নু Doce. দস, ভু Doce. দসে, ইল Doce. দস। এবং বলেছিলাম ইলেল প্লুরাল থেকে ইএনটি সবসময় মিউট থাকে। ইলেল প্লুরালের কনজুগেশন থেকে সবসময় ইএনটি সাইলেন্ট থাকবে। তাহলে ইল দস, এল দস। এবং যদি ভার্বটা হয় ভাওয়েল যুক্ত, তাহলে জয়ের ক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হয়, জেম, জি জেম, টু এম। কিন্তু মূল ভার্বের যে উচ্চারণ সেটা কিন্তু সেম, এম এম এম। তাহলে জো এম একসাথে জেম, টু এম, ইল এম, এল এম, নু জেমো, লিয়েজু হবে কারণ ভাওয়েল যুক্ত ভার্ব। নু জেমো, হু জে মে, ইল উবিয়া এল, জ্যাম, লিয়েজু করে বলতে হবে ইল জ্যাম, এল জ্যাম। ভাওয়েল যুক্ত যত ভার্ব সবগুলোই লিয়েজু হয় এই শেষের তিনটার সাথে। এম মানে কি এম বোঝাচ্ছে, লক্ষ্য aim? এম এ মানে টু লাইক, যেমন জ্যাম, এই যে জ্যাম লো কাফে, আই লাইক কফি। জ্যাম, আপনারা মনে হয় একটা লিখেছিলেন কেউ একজন, জ্যাম ঘোগাতে লা টেলিভিজিও, মানে কি আই লাইক টু ওয়াচ টেলিভিশন, পছন্দ করি রাইট। তাহলে যে কোনো জিনিস পছন্দ করার ক্ষেত্রে আপনি এম এ শব্দটা ইউজ করেন, এবং পছন্দের মাত্রা যদি অধিক হয়, মানে অ্যাপেক্স পয়েন্টে চলে যায়, যেমন তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে আপনি আর এম এ দিয়ে প্রকাশ করবেন না, সেটা কি হবে? আদোহে। আদোহে মানে টু লাভ, এটার উপরে আর কিছু হয় না। আদবের উপরে মানে আপনি এম এর পরে আরো অনেক ওয়ার্ড ইউজ করতে পারেন। ওয়ার্ডগুলো কেমন? মনে করেন আপনি এম এ শব্দের সাথে বেশি বুঝাতে এম এ বিয়া বলতে পারেন, হ্যাঁ। এটা বেশি ভালো। তারপরে হ্যাঁ, মানে এম এ লাইকের থেকে আরেকটু বেশি, দেন আপনি বলতে পারেন এম এ বকু, বিই এ ইউ সি ও ইউপি, বকু, এম এ বকু, লাইক আ লট, হ্যাঁ। কিন্তু এভাবে বলতে বলতে যখন আপনার মাত্রা একেবারে অ্যাপেক্স পয়েন্টে চলে গেছে, আর নাই, মানে আমার মানে সব মাত্রা হয়ে গেছে, শেষ অ্যাপেক্স পয়েন্টে, তখন আপনি ইউজ করবেন আদখে। এর উপরে আর কিছু হয় না। জাদু খেয়ে হ্যাঁ, আদখে মানে টু লাভ, অথবা আরেকটা ওয়ার্ড আছে ইংলিশে টু অ্যাডর। আর এটা যখন মাইনাসের দিকে আসবে, মাইনাসের দিকে আসতে পারে না, যে পছন্দ করি, পছন্দ করি না, কম পছন্দ করি, একেবারেই পছন্দ করি না, হ্যাঁ, অথবা ঘৃণা করি, এরকম মাইনাসের দিকে যখন আসবে, তখন জাস্ট এই সেন্টেন্স গুলোকে, এই যে এম এ বিয়া, এম এ বকু, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে হবে। তো বেস ফর্মের নেগেটিভটা এইভাবে লিখে দিচ্ছি যে ন পা, মানে মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। ন পা এম এ, মানে এম এ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে এটা কি করবেন? নেগেটিভ করবেন। এটা কোন দিকে যাচ্ছে?
নেগেটিভের দিকে যাচ্ছে। এরপরে আরেকটু বেশি নেগেটিভ, এই নেগেটিভের থেকে আরেকটু বেশি নেগেটিভ, সেটা হচ্ছে কি, এটাও নেগেটিভ করতে হবে। নপা এম এ বিয়া। এরপরে আরেকটু বেশি নেগেটিভ, সেটা হচ্ছে নপা, এখানে নপা দিয়ে কিন্তু বোঝাচ্ছি নেগেটিভ করতে হবে, এটা কিন্তু ফরম্যাট না, কারণ ন এবং পাটা এই ভার্বের আগে এবং পরে বসে যখন আপনি কনজুগেশন করবেন। তো নপা আপনি বলতে পারেন দুতু। এই যে বকু যেটাতে বলছেন বকু, এই বকুর বিপরীত হচ্ছে দুতু, মানে নট এট অল, কোনোভাবেই না, এরকম। দেন হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে দেতেস্তে। এবার কি Hate. তে তেস্তে, দেতেস্তে, এটা আর নেগেটিভ করতে হয় না। আপনি যদি দেতেস্তে শব্দ ইউজ করেন তাহলে আর নেগেটিভ করতে হয় না, কারণ দেতেস্তে শব্দের অর্থ কি, টু Hate. হেট। হেট শব্দটা ইটসেলফ নেগেটিভ একটা ওয়ার্ড। Este Brazil. তাহলে কি বললেন? Deteste Brazil. কোনো নাউন আর্টিকেল ছাড়া বসে না, তাহলে জো দেতেস্ট Do লো deteste ভেজিল। Brazil. হ্যাঁ, অথবা বলতে পারেন জো দেতেস্ট লে ফঁ দু ভেজিল। ব্রাজিলিয়ান ফ্যানদের আমি কি করি, হেট করি, যদিও এটা করা উচিত না। And the people. আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন, অ্যাফার্মেটিভের দিকে এম এ বিয়া, বকু, আদো হে, শেষ। আর নেগেটিভের দিকে নপা বিয়া, নপা দুতু, দেতেস্তেটাই শেষ, এরপরে আর নেগেটিভ হয় না। তাহলে এই ছিল যখন রেগুলার ভার্বের কনজুগেশন। যখন ভাই ওই যে নমে এটা ইউজ করবো, এটা কি তখন জো নমে পা এরকম করে ইউজ হবে না, নাকি জো পা নমে? এই নপা গুলো, জো পা এগুলো, নমে হবে না জো না পমে হবে? আচ্ছা, এগুলো ভার্বের কনজুগেশনের আগে এবং পরে বসে। এই নটা আগে বসে আর পাটা পরে বসে। কি রকম? যেমন জো প্লাস এম, জ্যাম, লো কাফে, এটা কি অ্যাফার্মেটিভ, তাই না? এখন আপনি বলছেন যে আই ডোন্ট লাইক কফি, এটার নেগেটিভ করবেন, তাহলে এম এ আছে, এম এর নেগেটিভ কি আছে, ন পা এম এ, তাই না? তাহলে আপনি জাস্ট করবেন কি, জো ন, দেন ভার্বের কনজুগেশন করবেন এখানে নেম পা লো কাফে। নেম পা লো কাফে। জো নেম পা লে ক্যাফে কাফে। যখন আপনি কনজুগেশন করবেন, ন কনজুগেটেড ভার্বের সামনে আসবে এবং পা কনজুগেটেড ভার্বের পরে যাবে, এই যে ন এবং পা। এটা তো ভাওয়েল আছে দেখে এরকম হলো, ভাওয়েল না থাকলে আর কি হ্যাঁ, ভাওয়েল নো না পা থাকলে ওইটাই নো হইতো আলাদা ন পা। যেমন জো সুই ইতালিয়া, জো সুই ইতালিয়া। এবার আপনি বলছেন আই এম নট আ ইতালিয়ান, তাহলে কি হবে, জো ন নো সুই সুই পা ইতালিয়া। পা। ইতালিয়া, জো জো ন সুই সুই পা ইতালিয়া। এখানে কনজুগেটেড ভার্ব কোনটা ছিল, এই যে সুই, বি ভার্বের কনজুগেশন। এই সুই ভার্বের আগে ন পরে পা ইউজ করলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছি। এখন আপনি বললেন, মনে করেন je j'aime j'aime beaucoup, বকু শব্দটা ইউজ করলেন, বকু শব্দ, j'aime beaucoup le café। এখন এই শব্দটাকে আপনি নেগেটিভ করবেন, এই সেন্টেন্সকে নেগেটিভ করবেন, বলেন তো নরমালি কি এটা করবেন যে je n'aime pas le café? না, বকুটা থাকতে হবে কোথায়? বকুর এগেইনস্টে কি ছিল, বকুর এগেইনস্টে কি ছিল, দেখি, তুতু। দুতু ছিল, এই যে ন পা দুতু। পা তাহলে আপনি দুতু। যেটা বলছেন আ লট, যেটাতে বলছেন আ লট সেটাতে কি হবে, দুতু। দুতু। তাহলে এখানে সেন্টেন্সটা কোথায় ছিল, জো দুতু লা ক্যাফে।
yo nempa, আগে তো Yo নেগেটিভ nempa. করতে হবে। yo Yo nempa, nempa. yo nempa dutu, Tutu. ও ম্যান পাওয়ার lo Lo cafe. cafe. ওকে, তাহলে বকু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দুতু দিয়ে চেঞ্জ করবেন। আর যদি থাকতো আদখে, মানে যাদখ, যাদখ লো কাফে, এটা নেগেটিভ কিভাবে করবেন? Sado. Do cafe. Deteste. Do nempa la cafe. আপনি ও, এটাকে লো- নরমালিও করতে পারেন, জো নাদখ পা, এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একেবারে অপোজিটটা বোঝাতে চান, হ্যাঁ, যে আপনি আরে একেবারে এটা Do পছন্দ করেন না, detesto. Do তাহলে detesto তখন la হবে cafe. জো দেতেস্ট, জো দেতেস্ট লো কাফে। Do detesto la cafe. মানে একটা হচ্ছে পজিটিভের সর্বোচ্চ পর্যায়ে, আর একটা হচ্ছে নেগেটিভের সর্বনিম্ন পর্যায়ে। Do detesto la tiger. এটাও দেতেস্তে ই আর ভার্ব ছিল, এ কারণে ই দিয়ে এটা জয়ের কনজুগেশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে উচ্চারণগুলো তো আমরা জানি, কনজুগেশনও জানি। আমরা কয়েকটা ভার্ব ওরালি ট্রাই করব, লিখবো না, জাস্ট ওরালি ট্রাই করব, দেখি পারি কিনা। এই ফাইলটা কি আমি শেয়ার করেছি আপনাদের সাথে? দেখেন তো, জি, জি। শেয়ার করা হয়েছে? জি। না না আচ্ছা, না, এটা না। হয়েছে ভাইয়া 250 commonly used French verb, জি জি যদি না করে থাকে আমি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করা হয়েছে আগে আচ্ছা, আমি আবার দিচ্ছি। তবুও আবার করে দেন। আচ্ছা, দিয়েছি। আচ্ছা, খেয়াল করেন, ইররেগুলার ভার্ব সবগুলো মুখস্থ করতে হবে, এবং আমি এখানে বলে দেব যে এটা ইররেগুলার ভার্ব। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো কি রেগুলার, তাহলে সেই অনুযায়ী কনজুগেশন করবেন। মাদাম আফিয়া, অ্যাকসেপ্টে ভার্বের কনজুগেশন বলবেন প্রত্যেকটা প্রনাউন দিয়ে, জো, তু, ইল, এল, নু, ভু, ইল, এল, প্রত্যেকটা দিয়ে। অ্যাকসেপ্টে কি হবে? তো অ্যাকসেপ্ট ই হবে লাস্টে, ভাওয়েল, টু অ্যাকসেপ্ট ভাওয়েল যুক্ত ভার্বের ক্ষেত্রে জো অ্যাপোস্ট্রফি হয়ে যায়, তাহলে কি হবে? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, তারপরে ওকে, টু অ্যাকসেপ্ট ইএস ওকে, হবে, ওকে, তারপরে হচ্ছে শুধু ইল উচ্চারণ অ্যাকসেপ্ট। বলেন, শুধু উচ্চারণ বলেন, কারণ আমি জানি শেষে ইএস হবে নাকি ই হবে। ঠিক আছে, আপনার দিক থেকে শুধু উচ্চারণ বলেন। ইল অ্যাকসেপ্ট, এল অ্যাকসেপ্ট, ওকে, তারপর নো অ্যাকসেপ্ট, নু এর পরে ভাওয়েল আছে, অ্যাকসেপ্ট ভাওয়েল যুক্ত একটা ভার্ব, তাহলে হুজ লিয়ে অ্যাকসেপ্ট, দিও হুজ অ্যাকসেপ্ট, নুজ অ্যাকসেপ্ট, নুজ হ্যাঁ। অ্যাকসেপ্ট, হুজ Usa. অ্যাকসেপ্টে, নুজ অ্যাকসেপ্টে, তারপরে ইল অ্যাকসেপ্ট, রাইট, টি পর্যন্ত, কারণ টি এর পরে ইএনটি আছে, ইএনটি সাইলেন্ট, তাহলে হ্যাঁ। ইল ইল অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এল এল অ্যাকসেপ্ট। ওকে, comparer, monsieur Chomik, comparer, জো present কম্পারে continuous, জো জো, কম্পারে না, না, ইয়ার জো এর ক্ষেত্রে শেষে ই পর্যন্ত আছে, Sorry. তাই না? ই পর্যন্ত আছে, তাহলে শেষের ই তো উচ্চারণ করব না, তাহলে জো কম্পার, জো কম্পার হ্যাঁ, Capaz. টু কম্পার ওকে, ইল কম্পারে না, প্রথম তিনটার Yes. উচ্চারণ সেম, জো, sorry. তু, ইল, এল, এগুলোর ইল সাথে, ইল কম্পার এল কম্পার ওকে, ভু কম্পানো নু কম্পা ঘ, নু আর ও কম্পানো এন এস, ভু ভু কম্পানে ওকে, ইল কম্পানে এল কম্পানে না, ইল কম্পাস, প্লুরালের Compás. কনজুগেশনে কি আছে? প্লুরালের কনজুগেশনে এরকম আছে, কম পাস, তাহলে উচ্চারণ কত দূর পর্যন্ত হবে? আর পর্যন্ত, ইল ইল কম্পাস এল কম্পাস, কম্পাস এল কম্পাস,
compare. ওকে monsieur শিমুল আছেন? জি, দাঁড়ান, আপনাকে কোনটা দেব? আনসে বলেন, আনসে, announce, রাইট। mm, yo announce, জয়ের সাথে অ্যাপোস্ট্রফি হয়ে জানস একসাথে। জানোস, তু ওকে, এটাও কি এটার মতোই না? তু এগুলো আনো, আলাদা, এগুলো আলাদা আলাদা। শুধু আচ্ছা জয়ের আচ্ছা সাথে বুঝছি। অ্যাপোস্ট্রফি হয়ে একসাথে উচ্চারণ হয়, বাকিগুলোর সাথে না। yo বাকিগুলোর সাথে আনো, লিয়েজও হয়। তু আনস, yo, tu anos, il, il announce, ওকে el announce, ওকে, no, no, no announce, no announce, নু এর সাথে কি হয়? ওএনএস। তাহলে সি এর পরে ওএনএস থাকলে কি হবে? আনস। আর announce, শব্দটা আছে ভাওয়েল যুক্ত, তাহলে নু লিয়েজ হবে না? নু হ্যাঁ, জা, নু জা ন স, no জানোস, ই, হ্যাঁ, vo, উ, vo জানোস, উ এর সাথে কি হয়? স হয় নাকি সে হয়? sorry, se, vos উ জা ন জানোসে, সে, উ জানো vos সে, জানোসে, ওকে। তারপর আর তো পারতাছি না। ইল, ইল, ইলের সাথে Announce. ইল জানস, ইল জানস, ইল কারণ জানো, ইলের কনজুগেশনে কি আছে খেয়াল করেন, ইল প্লুরালের কনজুগেশনে আছে আনস ইএনটি, তাহলে সি পর্যন্ত ইল ইল জানস, জানো, ইল জানস, এল জা এল ন, জানো, ওকে। মসিউ আশফাক, জি আপনি ট্রাই করবেন হচ্ছে খি, খিয়ে, খিয়ে, এই ভার্বটা ট্রাই করেন। খিয়ে হ্যাঁ, ইয়ার আচ্ছা খিয়ে হচ্ছে আহ জখিয়ে না হ্যাঁ না, কারণ আপনি যখন জো দিয়ে লিখছেন শেষে কি আছে? ই কনজুগেশনের শেষে কি আছে? ই আছে, তাই না? হুম, ইয়ার কে রিপ্লেস করে আপনি ই লিখবেন, তাহলে ই তো সাইলেন্ট থাকবে। হ্যাঁ তাহলে ই যদি সাইলেন্ট থাকে, ইয়ার থেকে ই যদি সাইলেন্ট থাকে, বাকি থাকলো কি? জেখি কি, জোখি, এটা তো আর জকি ভাওয়েল হ্যাঁ না হ্যাঁ যে জকি একসাথে সরি পড়বেন। সরি জকি জোখি, জকি দুখি ওকে ইলখি এলখি ওকে নুখিও ভুখিয়ে ওকে, ইলখি এলখি রাইট। ইলখি, এলখি। মসির শিপ্ত আছেন? খিয়েপা এর আগে কে বললেন? আমি বলছি আপনি কি? আমি তাও আশফাক না না, তার আগে। তার আগে এর বলছে আগে Monsieur Taoma বলে নাই। ভাই তাও যে, আমারে বলেন নাই তাও আমারে বলেন আচ্ছা, মসির তাওয়ামা, আখিভে, Archive. আখিভে, Yohiv. জো এর সাথে অ্যাপোস্ট্রফি মিলে যা হয়ে যায়, আচ্ছা। জাহিভ, Jahiv. হুম, Tuhi. Tu ahiv. টু আখিভ, Il ahiv. El ahiv. ওকে, Muzahiv. না। নু, নু, Nous avions. নু জাঘি, ভি এর সাথে ওএনএস কি হবে? Nous avions. না, Nous ভি, avons. ভি ও এন এস, ভন, নু জাঘিভন, নু জাঘিভন, দেন Nous arrivons. Vous arrivez. ওকে, Ils arrivent. Elles ইল arrivent. জাঘিভ, এল জাঘিভ, ওকে।
monsieur শিমুল বলেছেন আপনি? জি আমি তো বলছিলাম। আচ্ছা, monsieur সৌমিক জি আমিও বলছিলাম যে আবার বলেন। আনোসে। দোমদে, দোমদে, Jodomo, কি পর্যন্ত? je demande, Jodomo, tu domo, il domo, el domo, nous, nu, nu domo, ই এর পরে ওএনএস, oenes, তাহলে কি nu, হবে? দ, nu domont, দোমন্দ, domondo, দোমন্দ, দোমন্দ, domondo, tu ভু, domondo, vu domonde, ওকে, il domo, ইল, el domo, ইল দমন্দ, domond, ডি এর el পরে domond, ইএনটি আছে, তাহলে ইএনটি সাইলেন্ট, ডি পর্যন্ত উচ্চারণ হবে। ইল দমন্দ, এল il domond, দমন্দ, el domond, ওকে। মাদাম আফিয়া, déranger, déranger, Je dégoge, ওকে, tu dégoges, il dégoge, elle dégoge, nous dégogeons, ওকে, vous dégogez, ওকে, il dégage, dégoge, elle dégoge. না dérange, জি পর্যন্ত, কারণ জি এর পরে ইএনটি আছে, ঘর্ষ, তাই না? হ্যাঁ ইয়ার কে রিপ্লেস করে আমি কি করেছি? ইএনটি লিখেছি শেষে, তাহলে জি হ্যাঁ ইএনটি, ইএনটি সাইলেন্ট, জি পর্যন্ত উচ্চারণ। dérange, il dérange, elle dérange। একটু আমাকে আশ্বস্ত করেন তো, সহজ মনে হচ্ছে কিনা? হ্যাঁ এগুলো বোঝা যায় তাও হ্যাঁ কিছুটা। আচ্ছা, ভাই আমাদের একটু লেভেল নিচে ভাই, আমাদের একই পাল্লায় মাইপেন না। না না, আপনারাই তো বলছেন, আমি তো বলছি না। আপনারাই তো কনজুগেশন গুলো করছেন, তাই না? না দেখেই করছেন, নাকি দেখে করছেন? না না, কোনটা? আমরা করছি মানে আমরা তো ভুল করছি, মানে আমাদের কাছে সহজ মনে হইতেছে না, আমার কাছে সহজ মনে হচ্ছে। আমাদের এক পাল্লায় মাইপেন না ভাই প্লিজ। সহজ যদি না হইতো তাহলে তো বলতে পারতেন না। এটা আপনি বুঝবেন না, মানে আপনার দিক থেকে আপনি বুঝবেন না যে সহজ হচ্ছে কিনা। আমি বুঝতেছি যে আপনারা সহজেই বলতে পারছেন। একটা ভার্ব, যে ভার্বটা আপনি আজকেই প্রথম দেখছেন, এই ভার্বেরও আপনি কনজুগেশন করতে পারছেন। এটা কি পজিটিভ কোনো বিষয় না? ভাই পজিটিভ, কিন্তু এটা করার সময় ব্রেনের সবগুলা সেল একসাথে ফাংশন করা লাগতেছে। এটাই তো, এজন্য আপনার ব্রেনটা হচ্ছে কি স্ট্রং, যার কারণে সবগুলো একসাথে কাজ করতে, মানে সবগুলো একসাথে ফাংশন করছে। 5 মিনিট এবং এই ভাষায় কথা বললে ব্রেন মানে মাথা টাথা গরম হয়ে যায়, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, ঠিক আছে। monsieur তাওমা, দেতেস্তে, কিছুক্ষণ আগে আমরা 12টা পড়েছিলাম। দেতেস্তে, Detested. To hate. Uh, je déteste. রাইট? Tu détestes. হুম হুম, Il déteste. Elle déteste. Nous détestons. Vous détestez. Il déteste. Elle déteste. দেখেন এই কনজুগেশনে আমি একবারও শেখাই দেইনি, আপনি নিজেই করেছেন, 100% সঠিক হয়েছে। এরপরও আপনি হতাশায় ভুগছেন, এটা কি উচিত বলেন? না ভাই, উচিত তো না। জি ভাইয়া শেষ মসিফ, করি, খেলা এখন তো ব্রাজিলের কনফিডেন্স খেলা পাইছি। দেখবো তো আমরা। আছে, এখনো 8 মিনিট সময় আছে। আপনি 5 মিনিট বলেছেন, ভাই ওরা আপনি হেট বলে ওয়াচ দিব ভাই, আপনি ক্লাস আরো আধা ঘন্টা পরে। জাতীয় সঙ্গীত গাবে, এটা দেখবো, দাঁড়াবো, প্রথম সম্মান ভাই, জানাবো। বাংলাদেশের প্রথম সবচেয়ে ভালো বন্ধু, নিঃস্বার্থ বন্ধু জাপান। জাস্ট পতাকার ইয়াটা সাদা সাদা, বাংলাদেশ আমাদের উচিত শোনেন, সাদা বাংলাদেশ শোনেন, support করা। আমার একটা প্রেডিকশন শোনেন। প্রথমার্ধে কোনো গোল হবে না, দ্বিতীয় অর্ধে কি হবে ভাই? দ্বিতীয়ার্ধে কি হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু প্রথমার্ধে কোনো গোল হবে না, এটা আমার প্রেডিকশন। অতএব প্রথমার্ধে খেলা দেখে লাভ নাই, 45 এর পরে দেখেন। আচ্ছা ভাই। তারপরে সমস্যা নাই, ছেড়ে দিব, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব, আপনাদের একটা প্রিপারেশনের বিষয় আছে। আচ্ছা,
লাস্ট ওয়ান, শিমুল, মিস্টার শিমুল, দোনে, दोने হ্যাঁ, जो दोने কেন? eh, এটা কেন জো দোনে হবে বলেন? এটা কি জো এটা কি দোনে? লিয়েজো লিয়েজো হবে না? না, এরকম হবে না। লিয়াজো তো হবে না। এটা কি দোনে নাকি দোন, কোনটা? কম হ্যাঁ জো দো হ্যাঁ ঠিক আছে। রাইট, কারণ আর থাকলে দোনে হয়, ইজেড থাকলে দোনে হয়, অন্য কোথাও আর দোনে হবে না। তাহলে জো দোন, বাকিগুলো বলেন। তু তু ওকে, দন ওকে, ইল দন ওকে, এল দন হুম, উম, নো 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 দন নে নু দোন ন, দো ন, এখানে জাস্ট ও এন এস যোগ করে দেন, নু দোনো, নো নো দন তাই না? হ্যাঁ ওকে, হ্যাঁ নো দন তারপর ভো দন ভু, এর সাথে জেড আছে শেষে, তাহলে ভু দনে দোনে, দনে হ্যাঁ ভো হ্যাঁ, দনে তারপর শেষেরটা ইল দোন, ইএনটি ইল আছে, দন তাহলে কি হবে? দোন, ইএনটি দন ইল সাইলেন্ট, দন ইল দোন, এল দোন। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট মসির শিপ্ত, আসবে না তো আপনাকে দিয়ে লাগে। শেষ করব এবং এটাই লাস্ট। ভার্ব হচ্ছে সেদে, সেদে, Je said, ওকে, you said, ওকে, you said, elle said, no said, ওকে, vous said, ওকে, il said, elle said. ওকে, ম্যাক্সি। এখান থেকে হোমওয়ার্ক দেখে নেন। এই ফাইলটা আমি শেয়ার করেছি অলরেডি। এখান থেকে আপনার খুশি মতো ইয়ার গ্রুপ থেকে আপনি আপনার ইচ্ছা মতো ভার্ব চুজ করবেন, টোটাল 20 ভার্ব চুজ করার পরে সেগুলোর কনজুগেশন নোটবুকে লিখবেন, লিখে জমা দিবেন, এটাই হোমওয়ার্ক। ইয়ার গ্রুপে আলে ছাড়া অন্য সকল ভার্ব কি রেগুলার, অতএব আপনি নিয়ম অনুযায়ী কমপ্লিট করবেন। যদি কোনো এক্সেপশন থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত নিয়ম অনুযায়ী যেটা হয় ঠিক সেটাই করবেন। ইয়ার গ্রুপ থেকে টোটাল 20 ভার্ব আপনি আপনার ইচ্ছা মতো চুজ করে কনজুগেশন করবেন প্রেজেন্ট ফর্মে। ওকে, যেভাবে আমরা করলাম। যদি ব্রাজিল জেলে তাদের জন্য ব্যবহার করে দেন, বুঝতে পারিনি। যারা ব্রাজিল support করছে, যদি ব্রাজিল আজকে জিতে তাহলে তাদের জন্য হোমওয়ার্ক ডাবল করে দেন। তাহলে তারা তো আনন্দে 40টা করবে। ব্রাজিল সাপোর্টাররা যদি আজকে জিতে যায় তাহলে তারা আনন্দে 40টা করবে, আর যদি না জিততে পারে তাহলে কমানো যাবে না, মিনিমাম 20টা করতেই হবে। ঠিক আছে? আর যারা আর্জেন্টাইন আছে তাদের জন্য 20 অথবা 20+, তাদের ইচ্ছা মতো। ঠিক আছে? ঠিক আছে। ওকে তাহলে আজকে এ পর্যন্তই। 4 মিনিটে প্রিপারেশন নেন, তারপরে খেলা দেখতে বসে যান। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ওকে